পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লক ৩০ বছরের রাখা লাড়ি আলু চাষি স্ত্রীর গয়না বন্ধক রেখে ১.৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের টাকা শোধ করতে না পেরে আত্মঘাতী হচ্ছেন তিনি। মার্চের দ্বিতীয় সপ্তাহে হুগলি জেলার গোঘাট ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের আমরাহাট গ্রামের আলু চাষি ৫৭ বছরের সহদেব নন্দী বিষ খেয়ে আত্মহত্যা করেন। মার্চ মাসের ১৫ তারিখে কালনা ২ ব্লকের কাজীপাড়া গ্রামের ৭৮ বছরের আলু চাষি শৈলেন ঘোষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ২৫শে মার্চ মালদায় আবার আলু চাষির আত্মহত্যা। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে মহাজনের ঋণের চাপ, এই দুয়ের সরাসরি আক্রমণে দিশেহারা হয়ে বিষ পানে আত্মঘাতী এক বৃদ্ধ কৃষক। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর এলাকায়। মৃত কৃষকের নাম বিপতি রাজবংশী। আবার উত্তরবঙ্গ, উত্তরকন্যা থেকে যারা স্নেহের বৃষ্টি পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। ধূপগুড়িতে কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার। ফসলের ক্ষতিতে চিন্তায় ছিলেন, টানা বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি, ধার নিয়ে চাষ, টাকা পরিশোধ করতে পারবেন না বুঝতে পারছিলেন না, আতঙ্কে আত্মহত্যা করেছেন কৃষক, দাবি পরিবার। এই যে তথ্যগুলো উঠে আসছে এগুলোও কিন্তু বিক্ষিপ্ত। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজকে কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটছে। কৃষকের বহু ক্ষেত্রে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের অদূরদর্শিতা, তাদের ভ্রান্ত নীতি, তাদের একগুঁয়েমির কারণে আজকে পশ্চিমবঙ্গের আলু চাষিরা তাদের উৎপাদিত ফসলকে ভিন্ন রাজ্যে নিয়ে যেতে পারছেন না। বাজারকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত করবার উদ্দেশ্যে উড়িষ্যায় যে আলু ঢোকা বন্ধ হয়ে গিয়েছিল, আজকে উড়িষ্যা সরকার অতীতেই তারা আলুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। একটা বড় কনজিউমার পশ্চিমবঙ্গের কৃষকের হাত থেকে চলে গিয়েছে। এটা হলো সামগ্রিকভাবে এই মুহূর্তে আলু চাষিদের অবস্থা। মাঠে দাম ৪.৫ টাকা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোল্ড স্টোরেজ মালিকদের যে তোমরা ৯.৫ টাকা করে আলু নিয়ে নাও, কিন্তু এই যে টাকার ব্যবধানটা, এটা কোথা থেকে আসবে? রাজ্য সরকারের কোনো আর্থিক সহায়তা নেই। রাজ্য সরকার কৃষকের পাশে দাঁড়াচ্ছেন না। রাজ্য সরকারের সমস্ত দায়িত্ব এবং দায়বদ্ধতা তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কোল্ড স্টোরেজ মালিকদের ওপরে। এখন কোল্ড স্টোরেজ মালিকরা টাকা পাবেন কোথা থেকে? কোল্ড স্টোরেজ মালিকদের বক্তব্য হচ্ছে, আমরা যদি এখনই টাকা জোগাড় করতে যাই তাহলে আমরা যে ঋণের কথা বলা হচ্ছে ব্যাংক ঋণ দেবে, সেখানে গেলেও তো আমাদের প্রপার্টি মর্টগেজ দিতে হবে। কিন্তু আলুর দাম যে ৯.৫ টাকার উপরে উঠবে, এটাকে কে স্থির করবে? খোলা বাজারকে তো এভাবে নিয়ন্ত্রণ করা যায় না। যে কোনো জনকল্যাণকর রাষ্ট্রের কৃষকের পাশে দাঁড়ানো সরকারের প্রাথমিক দায়িত্ব। ন্যূনতম সংগ্রহ মূল্য সরকার এ কারণেই ঠিক করেন যে কৃষকরা যাতে কোনো অবস্থাতেই কোনো বিপর্যয়ের সম্মুখীন না হয়ে যায়, একটা নির্দিষ্ট দামে সরকার তাদের থেকে কেনে। যখন কৃষক, সরকারের দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ চাষের ওপরে একটি সরকারি নিয়ন্ত্রণ নয়, সরকারি নজরদারি। অন্তত সরকারের কাছে ন্যূনতম ইনফরমেশন থাকবে যে চাষিরা কি উৎপাদন করছেন, সেই উৎপাদিত ফসল কি মূল্যে বিক্রি হতে পারে। আজকে তৃণমূল কংগ্রেসের এই হঠকারিতার কারণে আজকে এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে। আজকে ধান উৎপাদনে আমরা ৩য় স্থানে পৌঁছেছি। রাইস বোল অফ ইন্ডিয়া নামে বর্ধমানে, যে বর্ধমান আমাদের কাছে সবচেয়ে উল্লেখযোগ্য জেলা ছিল, সেই বর্ধমান জেলায় একর প্রতি উৎপাদন আজকে ধানের কমে যাচ্ছে। এর কারণ কি? উত্তরবঙ্গে বিভিন্ন নদী থেকে, ছোট ছোট নদী থেকে ইললিগাল স্যান্ড মাইনিং এর কারণে, বোল্ডার তুলে নেওয়ার কারণে নদী তার গতিমুখ পরিবর্তন করছে। আর পরিবর্তন করার কারণে চাষযোগ্য বহু জমি আজকে জলের তলায় চলে যাচ্ছে। আজকে এই সরকার কৃষি ক্ষেত্রে সামগ্রিক বিপর্যয় ডেকে এনেছে।